এরাও শত্রু, মুখোশের আড়ালে। তোর আর আমার ফ্যামিলি স্ট্যাটাস কিন্তু আলাদা। সোনালি, তুই জীবনে কোনোদিনও কষ্ট পাসনি। তোকে কোনোদিনও আধপেটা খেয়ে কিংবা কোনোদিনও কিছু না খেয়ে থাকতে হয়নি। আমাকে হয়েছে। আর আমি জানি যে যতদিন না পর্যন্ত আমি একটা ভালো চাকরি পাচ্ছি, ততদিন পর্যন্ত এই অবস্থা কোনো পরিবর্তন হবে না। রাহুল, আমি সব জানি। সোনালি, জেনে শুনে তুই কেন বিশ্রাম করতে চাইছিস? যদি কোনোদিন আমি বড় হতে না পারি, তখন তখন মনে করবি না তো ঠকে গেছিস? না রাহুল, কখনো মনে হবে না। তুই দেখিস, তুই একদিন বড় হবি, আমরা খুব সুখী হব। তুই দেখিস। একবার হ্যাঁ করে দিলে কিন্তু সোনালি, তুই আমাকে ছেড়ে যেতে পারবি না। আমি তাহলে মরে যাব। না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। প্রমিস? প্রমিস। এই শোন না, ওই বলছি পিকনিক ক্যান্সেল, কেউ পয়সা দিচ্ছে না। তাহলে তাহলে আবার কি, আমরা যাচ্ছি। মানে দেখ, যদি কি করবি, আমরা তিনজন যাবো, তাহলে সকালবেলা বেরোবো, একবারে ঘুরে ঘুরে রাত্রিবেলা ফিরে আসবো। রাজি কিনা বল? রাজি। রাজি। স্যার, বাইরে তো একেবারে ভিড় জমে গেছে। ঠিক আছে, একটু পরে পাঠাও। উনি আগে ঘরে চলে যান, তারপর। ওকে স্যার, ঠিক আছে। আমাদের খেলার তাহলে আর একটা মহড়া। এখন এই খেলার আর একটা মহড়া। সীমা মুখার্জি, রাইট? রাইট। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? বলো না, মনে করবো কেন? মেজদি, বলছিলাম তোমার কোনো ভুল হচ্ছে না তো? না মানে দেখো, ওই লোকটা মেজদার জামা কাপড় পরেছিল, হাতেও মেজদার ঘড়ি ছিল। এরকম কি করে হতে পারে বলো? লোকটা কোত্থেকে পেলো ওসব? আমার তাই মনে হচ্ছে আবেগের বশে তুমি, মানে আমরা সবাই আর কি, কোনো ভুল করছি না তো? না আরতি, আবেগের বশে নয়। আমি 1 মাইল দূর থেকে সুমিতকে দেখে ঠিক চিনতে পারবো। ওটা সুমিত ছিল না আরতি, ওটা সুমিত ছিল না। তাহলে ওই লোকটা কে মেজদি? কে বলো? আর কি করি বা মেজদা সমস্ত জামা কাপড় ঘড়ি এরকম ভাবে পেলো? এটা কি হতে পারে তুমি বলো? তুই এখন যা, কালকে তো কলেজে দেখা হবে। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু তার আগে একটা। রাহুল, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুই যা এখান থেকে। না দিলে যাব না। ঠিক আছে, তোকে প্রমিস করতে হবে যে তাহলে তুই চলে যা। এটা কি হলো? এটা কি হলো মানে? তুই এটা যাই হোক না, তুই তো বলেছিলি যে এটা হলে তুই চলে যাবি। এইটার জন্য আমি তোকে প্রমিস করিনি। তাহলে তুই কিসের জন্য ঠিক আছে, চলে যাচ্ছি। গুড নাইট। এরাও শত্রু, মুখোশের আড়ালে।